যাও 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 আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমি ঢাকা ৫ অঞ্চলে, এটা আমার বাড়ির কাছাকাছি। আমি এসেছি, একটা নির্বাচনী প্রচার হচ্ছে এখানে, একটা নির্বাচনের যে নির্বাচন উৎসব মুখর নির্বাচন, সেই নির্বাচন ঢাকা ৫ অঞ্চলে বিএনপির একটা নির্বাচনী প্রচার কাণ্ড চলছে এখানে। নির্বাচন মানে আনন্দ, উৎসব, অধিকার। বাংলাদেশের মানুষ সব সময় অধিকার সচেতন। তারা নির্বাচনের মধ্য দিয়ে তাদের যে পছন্দের প্রতিনিধিকে তারা নির্বাচিত করে সংসদে পাঠায় এবং জনগণের অধিকার এর মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়। জনগণের যে কাজ, সেই কাজগুলো অধিকারের আদায় করে নেয় সংসদ সদস্যরা, এবং তার প্রেক্ষিতে এলাকায় যে সংসদ সদস্য জনাব নবিউল্লাহ নবীকে, এদের এই অঞ্চলের অনেক হাজার হাজার মানুষ এলাকার জননেতায় রূপান্তরিত হয়েছে জনাব নবিউল্লাহ নবী। এ সময় যে উৎসবের এই সময়গুলোতে বাংলাদেশের জনগণের জননন্দিত নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। তাই নেতা কর্মীরাও তার শোকে, সে অসুস্থ থাকার কারণে তাদের ভিতরেও অনেক কষ্ট। এজন্য তারা মহান রাব্বুল আলামিনের কাছে বারবার হাত তুলে দোয়া করছে যেন রাব্বুল আলামিন বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থ করে দেন এবং বাংলাদেশের জনগণের এই উৎসবের এই নির্বাচনে যেন বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিতে পারে। এমন একজন নেত্রী, বাংলাদেশের যে গণমানুষের যে ভালোবাসার নেত্রী, সেই নেত্রী অসুস্থ, তার জীবন শঙ্কার সম্মুখীন হয়েছে। এ পর্যায়ে বাংলাদেশের মানুষ, সমগ্র বাংলাদেশে শুধু নয়, বিশ্বের বিভিন্ন অঞ্চলে যারা বাংলাদেশের অধিবাসী, তারা একদম শোকে যেন মুহ্যমান হয়ে গেছে। মনে হচ্ছে যে তার প্রিয় নেত্রী অসুস্থ, এই নেত্রীর প্রতি তাদের যে অগাধ ভালোবাসা, এটার প্রকাশ ঘটছে। আজকে এই বর্ণাঢ্য র্যালি হওয়ার কথা ছিল, সেই বর্ণাঢ্য র্যালি এখানে হবে না। একটা আজকে এই যে আজকে সমাবেশ, এই সমাবেশে সবাই একত্রিত হচ্ছে। এখন এই হাজার হাজার মানুষ এখানে এসে নেত্রীর জন্য দোয়া করবে প্রাণ খুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের কাছে এত জনপ্রিয় হয়ে গেল কেন, এত আপনজন কেন হয়ে গেল? এর পেছনের ইতিহাস যদি আমরা দেখি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন এবং তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে একটা নতুন ধারায় সংযোজিত করেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেই দল করেছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যেই দেশের উনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন, এই দল আজকে জনগণের দল হয়ে রূপান্তরিত হয়ে গেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা করেনি, মুক্তিযুদ্ধের ঘোষণা করেনি, উনি জীবদ্দশায় প্রমাণ করেছেন কিভাবে দেশকে ভালোবাসতে হয়, কিভাবে দেশের মানুষের জন্য, কল্যাণের জন্য নিজেকে নিবেদিত করতে হয়। তার যে আত্মত্যাগ, দেশপ্রেম, তার যে কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে যে গভীরভাবে ভালোবাসা, যে মমতা উনি দেখিয়েছেন। আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন মৃত্যুবরণ করেন, যখন কুচক্রী মহল জিয়াউর রহমানকে হত্যা করলো, সমগ্র বাংলাদেশে যেন নীরব কান্না, মানুষ বুক চাপিয়ে রাজপথে এসেছিল সেদিন, এবং সমগ্র বাংলাদেশ কান্নায় ভেঙে পড়েছিল। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী, যিনি দীর্ঘদিন প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন, যার বিরুদ্ধে বারবার বিভিন্ন অপবাদ দেওয়া হয়েছে, সেই দুঃশাসন, 16 বছরের দুঃশাসনে বারবার বেগম খালেদা জিয়ার চরিত্র নিয়ে কথা বলা হয়েছে। তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের আপাময় জনগণের কাছাকাছি বেগম খালেদা জিয়া পৌঁছে গিয়েছিলেন। এবং আজকে উনি এই সময় যখন অসুস্থ হয়ে পড়েছেন, যখন নির্বাচনের প্রক্রিয়া চলছে বাংলাদেশে,
তার এই অসুস্থতার কারণে সমগ্র বাংলাদেশের মানুষ শোকাহত এবং তার জন্য দোয়া করছে। এবং আজকে এই এই যে সভা, এখানে যে একটা মিছিল হয়েছে, আজকে নির্বাচনের যে এই প্রচারণা চলছে, একটু পরেই এখানে এখানে বাংলাদেশ জনগণ যেখানে যারা আসবেন তারা তারা আজকে বেগম খালেদা জিয়ার জন্য দুহাত তুলে মোনাজাত করবেন, যেন বেগম খালেদা জিয়া রোগ মুক্তি হয় এবং ওনাকে প্রয়োজন বাংলাদেশের মানুষের জন্য। আজকে এই মুহূর্তে দেশের নানাবিধ সমস্যা, বিশেষ করে যারা যারা কুচক্রী মহল, যারা এদেশের উন্নয়ন, এদেশের ভালো নেতৃত্ব চায় না, তারা তো বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত আছে। এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের মানুষের মুক্তির জন্য, বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য খুব বেশি প্রয়োজন। বন্ধুরা, আমি এখানে এসে অনেকের সাথে আলাপ করলাম। সবারই একটা প্রার্থনা, মহান রাব্বুল আলামিন যেন বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থ করে দেন। বাংলাদেশের এই যে নেত্রী, এই নেতৃপার্শ্বিক অবস্থা, ওনার কর্মজীবন এত এত সুন্দর, এত ভালো যে উনি পরিপূর্ণভাবে একজন মহিয়সী নারী হিসাবে পরিণত হয়েছে। এবং এই নেত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন আরো দীর্ঘজীবী করুক, তার জন্য সবাই দোয়া করবেন। এটাই আমি সবার কাছে এটাই আমি বিনীতভাবে অনুরোধ করব। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অবস্থান, তার যে অবদান, এই অবদান যদি জাতির জন্য যে কত গুরুত্বপূর্ণ, এটা আমাদের মনে রাখতে হবে। এ ধরনের মহিয়সী নারী বাংলাদেশের মানুষের কাছে বারবার সামনে চলে আসুক, এটাই আমরা প্রার্থনা করি মহান রাব্বুল আলামিনের কাছে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।